আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। সোনারগাঁও উপজেলার সংভবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরহোগলা এলাকায় রাজু আহমেদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ মাধ্যমের কাছে আকুতি জানিয়েছেন নিহতের মা সালেহ বেগম। অভিযোগ অনুযায়ী নিহত রাজু আহমেদের সঙ্গে আসামিদের পূর্ব বিরোধের জেরে ২৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে চরহোগলা এলাকার একটি ডকইয়ার্ডের পাশে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে রাজু আহমেদ গুরুতর আহত হন। পরে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় সালেহ বেগম ও তার মেয়ে রুমি আক্তারও আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিহতের মা সালেহ বেগমের দায়ের করা অভিযোগে মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন মোতালেব, শাহাদাত, করিম, জাহিন, নুরুল, শরীফ, আকবর, দুলাল, বানু, মনাস, আমিন, সাইফুল এবং জসিম। সালেহ বেগম বলেন, আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু মামলার আসামিরা এখনও দিবালকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করছে না। আমি দ্রুত সব আসামিকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চরহোগলা এলাকাটি চারদিকে নদী বেষ্টিত একটি দুর্গম চরাঞ্চল। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত উপস্থিতি কম থাকায় অপরাধ প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, দ্রুত সেখানে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন না করলে ভবিষ্যতে এলাকাটি অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হতে পারে। নিহতের পরিবার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আসামিদের গ্রেফতার, সুষ্ঠু তদন্ত, দৃষ্টান্তমূলক বিচার এবং চরহোগলা এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন। রবিবার দিন এই ৯টা বাজে শহীদ ছাড়া এসে জাহিরে আমার পরে আমার বাগনি আর ওই যে আমার ভূতে বই এলিছে বস্তানি দেয় আর আমার বাগিনা এসে দেখে ওই সত্তরের ভূতারে নাতি রে এসে মাতাছে থাবর দিছে কিরে তুই মারলি করে আমলিকের কালে অনেক জ্বালাইছে ওখানে ও জ্বালাইতেছে কি করছো আমার শিখের চাইছে তো শিখের চা অনে হোক তুই শিখের চা এদিক তোর কি জ্বালাইছে বেশি ক্যাটক্যাট করবি না, বেশি ক্যাটক্যাট করবি তোর ভালো না। সে কথা আমার বাগিনা একটা দিছে থাবর দিছে থাবর দেওয়ানোর পরে সে কয় খারো আমরা আইতাছি তোর বাহে গেলো আইতাছি আমরা আইতাছি সে আছে দেখ ফোন করে আসছে আমার পুতুক আমার দূরে কয় ও মা মা বাইয়ে দাও আছে আমার পুতুক লগে আমি ধরে যে কেউ নাই কে দুইজন ছাড়া আর আমার পুতে বইয়ে লইছে আর ওই আমি না পাশে কিরে তুই গাইতে লাগজতকে আমি কিছু কই নাই আমি কিছু না করলে এছাড়া ২ দিন ধরে কালকে আইসে আজও আইসে এছাড়া ইতিয়া ভাড়া দিয়া খাটিয়া করে তোরা কে লেগে রম ই করছ অগল অগখন চলিস না হ্যাঁ আমার পুতের কয় মা এখন কয় অগপ আমি আর আইতাছি এসে না খাইছে তো আমি আর আমার খারাই লিছি পরে এসে অনেক ১ ঘন্টা তো খারাই লিছি আমি কি বাবা ইয়া পর বাবা ইয়া পর বাবা রে এটাই গাইয়া পড়ো ১০টা বাজে ১০:৩০ মতন বাজে এসে বাবা আইয়া পড়ো এসে মা তুই যা তো তুই যা আমার বাগনে জানতো আমি ইনো কি হইব ওরা কইছে দেখাইয়া পড়বো এই দূর সারার কথা হই না সেই কথা হয়েছে না মন ভাই কেমন জানি করতেছে ওনারা খুব আইয়ে না মোবাইল হাতলে টিপতে আছে মাথা নিচা দিয়া কইরা টিপতে আছে আমি আর আমার এই মেয়েটা খারাই দিছি পরে মাগো ১১টা বাজে আমরা গুনতি দেখি এই বহনটা এন্দাইছে দেখি লাড়ি দেখা যায় ও বাবা বাবা রে তুই উঠ বাবা ও বাবা তুই উঠ বাবা আমি কিছু করি না আমার কি ও বাবা তুই উঠ বাবা বাবা তুই উঠ রাজা আমার মোপানের বউ খালি আড়ে যাবো তো লইয়া আর খালি আডি গুডি ভাঙ্গা লাগব আডি গুডি ভাঙ্গা লাগব আমি যে তুমি আইয়া কই ও বাবা এই দিদি কয় মেম্বারের বউ দিল মা এই বিটি কি শুনো আমি বাবা রে তুই করে যদি একবার মারে তাহলে বাবা বাঁচতাম না তুই 2টা সন্তান বাবা তুই কলম কোনানো যাইস না এসে কয় কি না আমি কি করবো দেখি হাসো আমার কুত্তে 3টা ঋণটা নাই এসে আই ওই আমি নে তুই আমার ভাগি নামি এটাই গো এই ঘর এসে আই কি করলো হাফটা আমার কুত্তারে বাড়ি করতে আছে ও কাকা নুরুটা কয় ও কাকা আমি তো কিছু করি নাই
আমি আমার মারেন কে না ওর বউ ওটা কি ওই যে ইয়া মোকানের ভাই মোকান মেম্বরের ভাই শাস্তা ভাই আপনার শাস্তা ভাই এসে 10-15 জন আইসা প্রথম আইয়া আমার পুকুরের বাইরে আমার পুকুরে কিছু নাই হাতও নাই কিছু নাই এসে মোবাইলটা হুদা এসে দিয়া ধরছি আমার হালাই দাম আমার ডাইফিস আচ্ছা 25 বছর ধরে আমার ডাইফিস আমার হালাই দাম আমার শরীরে কিছু নাই আমি 80 কেজি আসছিলাম এই জায়গার মধ্যে হালাই দাম উঠতে উঠতে আমার পুকুরে আরো এক গলায় বসছে আইয়া পুকুরে রে আমার বাবা রে রে দিয়া দড়ি এসে কি করলো এসে নিয়া এই দইরা এসে এই খালি এমন বড় বগি এই বগি দেখে কেউ জানে আমাকে 11টা বাজে চিন্তালা এসে যায় না পাবলিকে যে যায় হ্যাঁ রে খুবাই এসে খুবাই এসে আমায় কই নুরুল ভাই রে আমি তোর পান দিকে চাই আমার বুকের পান দিতে দে আর বউ আমার ডাকাটা শুলি হাইয়া আমার মাথার মধ্যে শিলি 8টা শিলি আমার মাথার মধ্যে আজ গেছিলাম কাটাইতে দেখো ঠিক আছে গা এসে যাবেন সুরা দিছে আমার এসে এই রাজু রে কি করলো মাইরা ইচ্ছা মতো মারলো বাবাই দৌড় দেয় না আবার বাঘের মুখ পড়লো বড় বাঘের মুখ পড়লো আমার বাবা বাবাই মুখের পড়লো পাঁচটা দৌড়ছে দইরা এসে যাতে এসে চুরিটা মারছে কি জানি দূরা ইটা পকেটে বাইর করে এসে মারছে মারলে পরে লগে লগে একটা ডুব জায়গা লাগে লাগে বুড়ি আমার ভূত আল্লাহ না বলে কেউ নাম লইল আমি হাত দিতে পারতাম না আমি হাত দিতে পারতাম না আমার পাটা হয়ে গেছে আমি শেষ এর মেয়েদা হ্যাঁ কি করলো ওরা সাইডা দিল করি ইয়া নুরুলা ইয়া হাবিটা বাইরাইলো বড় সেই চিন্তা লকটা আছে এই লকটা হ্যাঁ এই যে জাহিদে হ্যাঁ সেই লকটা খায় খাচ্ছে এই আমি আত্রা এমন করে আমার পয়সা নাম পায় এসে রাইতে এসে এই যে আত্রা কাটলো কাটিয়া এসে আমার ভিতরে মনে করেন 40-50টা খুব কিনে নিতে এটি দেখি নাই শরীর কথা এসে আমি তো লগে এসে দেখছি এর ভিতরে আবার ইয়া এসে এই ইয়া নুরুলের বউ আইয়া আমার আবার লাঠি গেল এই জায়গায় নাম 5টা-6টা আমার বাড়ি ইতিয়া বাড়ি দিয়া এসে কইটা যাই কইরা আমি অজ্ঞান হয়েছি গা এসে সবটা মিললে আমার পানি পানি ডালছে আমার মাইয়া এমন ভাইয়ের বাড়ি দেখিয়া উঠেইয়া পড়ছে উঠবো ভালো কেব মাথা দেয় ইয়ে দেয় হেসে দেখে আমার বাঁচাইতে না হেসে উঠুয়া এই লম্বা করে আমার জুতারি উঠুয়া হেসে করছে মামলা করছে অন্তত আমার পুত্রের ধরে না আমি অফিসের বিচারে আমি সব বিচারে চাই না অন্তত আসামি কোন করে না আসামি হ্যাঁ এই এলাকা থাকা অনেক গেছে গা অনেক গেছে আজগা 2 জন আসামি আইসে আইয়া আছে আমি ফাঁসি চাই শাহাদাতের করিমের যে করছে নুরুলের ইয়ার আমি ফাঁসি চাই আমার প্রধানমন্ত্রীর কাছে চাও আমার পুত্রের হত্যা আমি ফাঁসি চাই গো আমার যদি দয়া করে প্রধানমন্ত্রী আমার যদি দয়া করে আমি উচিত বিচারটা পাবো আমার স্বামীর হত্যার বিচার চাই স্বামীর হত্যার এখনো আসামি কেন এখনো গ্রেফতার হয় নাই কারা কারা করছে হত্যা শাহাদাত রুল আমিন করিম জাহিদ নুরুল নবিল এদের আমি ফাঁসি চাই আমার স্বামীর হত্যার বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই রিকোয়েস্ট আমার ছোট ছোট 2টা শিশু অবুঝ শিশু নাবালক শিশুকে এতিম করছে এই শিশুদের এখন কি হবো এটার বিচার চাই কেন ওরা নিরপরাধ আমার স্বামী একদম নিরপরাধ ছিল কেন ওরা খুন করলো কি কারণে